নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। এর আগে আপনাদের আমি আমের শরবত করে দেখিয়েছি, পুদিনা পাতার শরবত করে দেখেছি। আজকে কিন্তু আবার একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের আমি তরমুজের শরবত করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি একটা এরকম মিডিয়াম সাইজের তরমুজ নিয়ে নিয়েছি। এখন আমি তরমুজটা একটু ভালো করে ধুয়ে নেব। এখন আমি তরমুজটা কেটে নিচ্ছি। দেখুন তরমুজটা কত সুন্দর। শরবত করার জন্য কিন্তু এরকম লাল তরমুজই দরকার। শরবতটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তরমুজটা এখন আমি খোসা ছুলে নেব। দেখুন তরমুজটা কিন্তু বীজও কম আছে, বীজগুলো একটু ফেলে দেবো। এখন একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এখানে দেখুন আমি কিছুটা তরমুজ কেটে নিয়েছি, আর অর্ধেক কিন্তু আমি রেখে দিয়েছি। এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। কেটে রাখা তরমুজগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে দুই একটা পুদিনার পাতা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আটকে এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা পাতিলেবু নিয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। পাতিলেবুটা দিলে কিন্তু বেশ সুন্দর লাগবে খেতে। কিছুটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এখন একটা ছাকনা বসিয়ে নিচ্ছি, তরমুজের রসটা ঢেলে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু তরমুজটা কিন্তু খুব মিষ্টি। সামান্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন কিছুটা তরমুজ দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু ভালো লাগবে। এখানে দেখুন আমি এরকম গোল করে লেবু কেটে নিয়েছি, গ্লাসটা সাজিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তরমুজের শরবত কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা তো তরমুজ বাজার থেকে কিনে এনে কেটে খেয়েছেন, একবার এইভাবে শরবত করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে, তখন মনে হবে বারবার খাই। এই গরমের দিনে দারুণ লাগবে কিন্তু এরকম তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত। খেতে খুব সুন্দর হয়েছে, যেহেতু এর মধ্যে পুদিনা পাতা দেওয়া হয়েছে, লেবুর রস, বিট নুন দেওয়া হয়েছে, সব মিলিয়ে তরমুজের স্বাদটাই পুরো পাল্টে গেছে। এত সুন্দর হয়েছে। আপনারা পারলে বাড়িতে একবার তরমুজের শরবত করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।